সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য গভীর রাতে নিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের একটি বক্তব্য এসেছে। ডিএমপি বলছে সাংবাদিক সোহেলের ফোন নম্বরটি একটি সংবেদনশীল জায়গায় ব্যবহার করা হয়েছিল। তথ্য যাচাইয়ের জন্য তাকে আনা হয়, পরে স্ত্রীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু সোহেল বলছে অন্য কথা। তার দাবি সরকারের একজন উপদেষ্টার ইশারায় মাত্র ৯ জন মোবাইল ফোন ব্যবসায়ীকে মনোপলি ব্যবসা করার সুযোগ দেওয়ার জন্যই জিজ্ঞাসাবাদের অজুহাতে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ১০.৫ ঘন্টা ডিবি হেফাজতে থাকার পর মুক্তি পেয়ে সাংবাদিক সোহেল আরও বলেন, ৯ জনের একজন ওই উপদেষ্টার বন্ধু। তো উনি বললেন এটা কিছু বলা যাবে না, এটা উপর থেকে অর্ডার। তো পরে আমি বুঝলাম যে উপর থেকে অর্ডার মানে ডিবি প্রধান যদি বলেন উপর থেকে অর্ডার, তার মানে বোঝা যায় যে এটা কে করতে পারে আসলে। তো আমার জানা মতে এই উপরের ব্যক্তিটা হচ্ছেন একজন উপদেষ্টা। উনি চান না যে হচ্ছে এই ২৫,০০০ ব্যবসায়ী যারা তাদের যা হয় হবে, উনি চান না যে এই ২৫,০০০ ব্যবসায়ী বাসুক মরুক, তাদের কিচ্ছু যায় আসে না। ওনার চাওয়া হচ্ছে ৯ জন ব্যবসায়ী আছেন বা ৯টা প্রতিষ্ঠান আছে যারা বাংলাদেশে মোবাইল ফোনের প্রোডাকশন করে। আসলে তারা করে অ্যাসেম্বলিং, যদি বলে যে প্রোডাকশন করে। তো এই ৯টা প্রতিষ্ঠানকে মনোপলি ব্যবসার সুযোগ দেওয়ার জন্যই মিডিয়াতে যেন না আসে, সেই জন্যই মূলত আমাকে আটকে রাখছিল। একটা জিনিস জানা রাখি, ৯ জন ব্যক্তির মধ্যে একজন হচ্ছে উপদেষ্টার একজন বন্ধু। সোহেল আরও বলেন, আজ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার নিয়ে ডিআরইউতে একটি প্রেস কনফারেন্স ছিল, যার আয়োজক মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের সংগঠন বিজনেস কমিউনিটি বাংলাদেশ। সোহেল জানিয়েছেন তিনি সেখানে মিডিয়া পরামর্শক হিসেবে কাজ করছিলেন। সেই প্রেস কনফারেন্স বন্ধ করাই তাদের প্রধান টার্গেট ছিল বলে অভিযোগ করেন তিনি। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। তাকে সাহায্য করার জন্যই মূলত এটা করছে। এবং উনি যদিও ফেসবুকে আজকে স্ট্যাটাস দিয়ে বলছেন যে আমার আটক করার সাথে ওনার কোনো সম্পৃক্ততা নাই, তাইলে আসলে ব্যক্তিটা কে? মানে এনার কেউ কি আরো বড় কেউ আমাকে আটক করতে বলছিল গভীর রাতে, যেটা কিনা অন্য সময় আমরা দেখছি আগে সরকারের সময় যে বাক স্বাধীনতা হরণ করার জন্য মানুষকে গভীর রাতে ডিবির নাম বলে আটকানো হতো, সেটা তো এখনো হচ্ছে। তো সেই চেষ্টাটা আবার করা হলো, আবারও প্রমাণিত হলো যে আসলে সরকার পরিবর্তন হলেও সরকাররা বাক স্বাধীনতার পক্ষে আসলে কোনো কিছু বলতে চায় না। তো উনি বন্ধুর জন্য এবং একই সাথে আমার জানা মতে এইটা একটা ইনভেস্টমেন্ট করছে ৯টা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে প্রায় ১১ কোটি টাকা। যদিও সরকার তো কোনো ব্যবসা করতে পারে না, কিন্তু এই ১১ কোটি টাকা ব্যবসা তারা পিপিপি প্রজেক্টের একটা নাম দেখিয়ে করছে। তার মানে হচ্ছে এখানে টাকা পয়সারও লেনদেন হয়েছে, আরো অনেক কিছুই হয়েছে। মূল উদ্দেশ্য একটাই, এই ৯ জনকে আসলে ব্যবসা করতে দেওয়া। এবং এই ৯ জন যদি ব্যবসা করে তাহলে কিন্তু প্রোডাক্টের দাম মানে হ্যান্ডসেটের দাম কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। এবং গ্রামের সাধারণ মানুষ যারা আসলে মোবাইল ফোন এত ভালো বুঝেন না, তো তারা কিন্তু নতুন ফোন যদি কেউ আত্মীয় স্বজন বিদেশ থেকে নিয়ে আসে, ১ মাস পর কিন্তু উনি যদি এটা রেজিস্ট্রেশন না করেন ইউজ করতে পারবে না। এদিকে প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, সাংবাদিককে ডিবি তুলে নেওয়ার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। বিষয়টি ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি তার। এদিকে দুপুরে এক ফেসবুক পোস্টে ফয়েজ আহমেদ তৈয়ব লেখেন, একজন সাংবাদিক কিভাবে একটি ভুইফোর সংগঠনের সভাপতি পরিচয়ে ভুয়া টাইটেল, ভুয়া পরিচয় এবং নিজের ফোন নম্বর ব্যবহার করে স্মাগলিং অভিযুক্ত গোষ্ঠীর হয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।